বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আমি 34 সাইজ প্রিন্সেস কাট ব্লাউজ সেলাই করে দেখাবো। সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি পেস্টিংটাকে গোল করে কেটে নিয়েছি। সামনে পিছনে গোল গলা হবে, সেই কারণে পেস্টিং নিয়ে আমি করছি। পেস্টিংটা এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। পেস্টিংটা ভাঁজ করে মিডিলের যে অংশটা হবে সেটা আমি একটা মার্কিং করে নিচ্ছি। এটা ব্লাউজের মিডিল পিস। আমি একটা স্কেলের সাহায্যে, চকের সাহায্যে মিডিলে একটা মার্জিন করে নেব, যাতে পেস্টিংটা বসাতে খুব সুবিধা হয়। এটার হুক হবে পিছনে, পিন দিয়ে প্রথমে আটকে নিচ্ছি আমি। তারপরে পেস্টিং দিয়ে সেলাই করব না, পেস্টিংয়ের পাশ থেকে আমি সেলাই করে যাব। পেস্টিংয়ের গা ধরে একদম সেলাই করে বেরিয়ে গেলাম। সাইড পিসটা আমি লাগিয়ে নেব। ঠিক আমি যেভাবে লাগাচ্ছি আপনারা এইভাবে লাগাবেন, একদম মিলে যাবে। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখতে হবে। তা আমি কীভাবে সব কিছু বলে বোঝানো যায় না, ভালো করে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। একটা আমি উপর থেকে ধরে লাগালাম, একটা নিচ থেকে ধরে সেলাই করছি, তাতে ঠিকঠাক মিলে যাবে। যেটা আপনাদের সুবিধা হবে যেদিক দিয়ে লাগাতে, সেদিক দিয়েই সেলাই করে নেবেন। আমি ওভারলক করে নিয়েছি জায়গাটা, একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার যে গোল গলাটা আমি কেটে নেব। এইভাবে কেটে নিলাম। এবার ছোট ছোট কাট লাগিয়ে দেবো, যাতে গোল গলাটা ঘুরতে সুবিধা হয়। না কাট লাগালে এটা ঘুরবে না। আমি নিচের হেমপটিটা লাগিয়ে নিচ্ছি। এটা সামনের পার্ট তৈরি হলো। এটা চাপ সেলাই দিয়ে নিলাম। সাইডে অল্প করে যেভাবে হেম হবে সেইভাবে ভাঁজ করে দেবো। যে এক্সট্রা কাপড় রেখেছিলাম আমি, সেটুকুনি আমি ওটা মুড়ে বেরিয়ে যাবো। তাহলে দুটো পার্ট জয়েন করতে খুব সুবিধা হয়, কোনো সমস্যা হলে বাড়াতেও খুব সুবিধা হয়। বাকি অংশটা হাতে হেম হবে। সামনের পার্ট রেডি হয়ে গেছে, পেছনের পার্টটা রেডি করব। এটাও আমি স্কেলের সাহায্যে মিডিল মার্কিং করে নেব, স্কেল আর চকের সাহায্যে। এইভাবে স্কেলটা চেপে ধরে চকের সাহায্যে মার্কিং করে নিলাম। এবার পিছনের গলাটা বসিয়ে নিচ্ছি। পিন দিয়ে বসিয়ে নিলে সেলাই করার সময় স্লিপ খাবে না। ঠিক পেস্টিংয়ের গা ধরে, পেস্টিংয়ের উপরে সেলাই উঠবে না, পেস্টিংয়ের গা ধরে সেলাই করে যেতে হবে। সেলাই করার পরে বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে। ছোটো ছোটো কাট লাগিয়ে দিচ্ছি, না হলে ঘুরবে না পেস্টিং। সেলাই সুতো না কাটে, সুতোর আগে পর্যন্ত কেটে নিতে হবে। আমি পিঠটা কেটে নিলাম, হুক পট্টি লাগিয়ে নেব। আমি যেভাবে লাগাচ্ছি দেখে নেবেন। এটা আমি একটা দাগ নিয়ে নিলাম পিছনে টেকিং দেওয়ার জন্য। দাগটা 4 ইঞ্চি দিলাম, নিচ থেকে 4 ইঞ্চি টেকিং করে নেব। এটা হুকের ঘরের পট্টি হচ্ছে, নিচ থেকে লাগিয়ে এটা আমি উপর দিকে পাল্টি করে
সেলাই করে দেব। আপনারা মনোযোগ সহকারে দেখুন, একদম ইজি পদ্ধতি। 3টে সেলাই করে নিলাম। পেস্টিংটাকে ভাঁজ করে নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেদিকে হুক লাগবে সেই পট্টিটা আমি রেডি করে নিচ্ছি। এটা একটা ফোল্ড করে সেলাই করে নিলাম, হেম করতে সুবিধা হবে, এইভাবে ভাঁজ হবে। এদিকটাও আমি চাপ মেরে বসিয়ে নিচ্ছি। হেম পট্টি লাগিয়ে নেব। তার আগে আমি টেকিংটা মারতে ভুলে গেছিলাম, টেকিংটা মেরে নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, তার জন্য হাফ ইঞ্চি করে ওটা আমি টেকিং মেরে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা পার্টের হেম পট্টি লাগিয়ে নিচ্ছি। দুটো পার্ট মিলিয়ে নেবো, চাপ সেলাই মারার আগে দুটো পার্ট আগে মিলিয়ে নেবো, মিলল কি না। পার্টটা একটু বাড়তি আছে, আমি চকে দাগ মেরে এটা সেলাই করে দুটো সমান করে নিলাম। এবার আমি চাপ সেলাই মেরে নেব। যে বাড়তি কাপড়টা আমি রেখেছিলাম, 2 ইঞ্চি করে বাড়তি কাপড় রেখেছিলাম, সেলাই করে সাইডে একটুখানি করে মুড়ে নেব আমি। একটুখানি করে মুড়ে নিলাম, তাতে দুটো পার্ট জয়েন্ট করতে সুবিধা হবে। দুটো পার্ট আমি যেভাবে জয়েন্ট করছি দেখে নিন ভালো করে, ঠিক এইভাবে জয়েন্ট করতে হবে। একটার মুখের সামনে আরেকটা মুখ দিয়ে এইভাবে জয়েন্ট করলে যখন আমি পাল্টি করব, একটার ভিতরে সেলাইটা ঢুকে যাবে। একটা পার্ট আমার চাপ সেলাই মেরে বসানো আছে, একটা পার্ট ওপেন করা ছিল, তাতে বসাতে সুবিধা। পেছন পাটের সাথে এইভাবে আমি ধরে নিয়ে আমি যে বাড়তি কাপড়টা নিয়েছিলাম সেই বাড়তি কাপড়ের দাগটা দিয়ে নিয়ে আমি মেরে দিচ্ছি। সেমভাবে এদিকেও বাদ দিয়ে আমি মার্কিং করে সেলাইটা করে নেব। এবার আমি দেখে নেব আমার মাপে এলো কিনা, ছাতি কোমর দুটোই দেখে নেব আমি। ছাতি কোমর আমার মাপে চলে এসেছে। আমি মোহরাটা দেখে নেব, বগল মোহরাটা ঠিক আছে কিনা। আমার মাপে চলে এসেছে। একদিকেটা দেখে নিলাম ঠিক আছে, আরেক দিকেটা দেখে নিচ্ছি। এবার আমি পাকা সেলাই করে নিচ্ছি। সাইড থেকে এক্সট্রা আরেকটা সেলাই দিয়ে রেখে দেবো।
কোনো কারণে টাইট হলে খুলে নিলে শুধু ফিটিংসে চলে আসবে। এইভাবে ভাঁজ করে সেলাই করে নিলাম, সাইড ফিনিশিংটা দিয়ে নিলাম এইভাবে। এটা একটু কোণ করে দিলাম, হাতা জুড়তে সমস্যা হবে না। দুদিকেই আমি সেলাই এইভাবে করে নিলাম, সাইডেও এক্সট্রা সেলাই দিয়ে রাখলাম। এটা ভাঁজ করে এইভাবে সেলাই করে নিলাম। একটু কোনা আকারে সেলাই করে নিলাম, হাতা জুড়তে সমস্যা হবে না। এই পারের পেস্টিংটাকেও আমি চাপ সেলাই দিয়ে বসিয়ে নিলাম। আমার রেডি হয়ে গেছে। এবার হাতাটাকে আমি রেডি করে নিচ্ছি, তারপর ফিনিশিং লুকটা দেখাবো। এই হাতা এইভাবে যে বগল মোড়া যেটা এসছে সেটাই আমি এখান থেকে মার্জিন করে নিয়ে, আমার আগে শেপ দেওয়া ছিল না, হাতা কাটার সময় হাতা শেপ দিইনি, তাই আমি এখানেই শেপ দিয়ে নেব। দুটো পার্ট দুদিকে রেখে, যেটা যেদিকের হাতা সেইভাবে রেখে আমি শেপ দিয়ে নেব। আমি আর মোড়াটা দেখে নিলাম, মুড়িটাও দাগ দিয়ে নিলাম। স্কেলের সাহায্যে আমি দাগ কেটে আমি সেলাই করে নিচ্ছি। হাতাটা হালকা শেপ দিয়ে সেলাই করতে হয়। পাশ থেকে এক্সট্রা সেলাই দিয়ে রাখছি আমি। দুদিকের হাতা এইভাবে ফেলে রেখে আমি শেপ দিয়ে নিচ্ছি। আগে শেপ দেওয়া ছিল না কাটার সময়। বন্ধুরা, ফিনিশিং লুকটা অবশ্যই দেখাবো, ভালো করে দেখুন। এরপরে নতুন ভিডিও যখনই ছাড়বো আপনাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দুদিকের হাতা রেডি হয়ে গেছে। আমি হাতাটা লাগিয়ে নিয়ে আপনাদের কাছে দেখাবো কেমন হলো। দেখুন আমার ফিনিশিং হয়ে গেছে। বন্ধুরা, আবার নেক্সট ভিডিও দেখা।